আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক হোজ বাই জান্নাত। আজকে আমি আপনাদের সাথে সেমাইয়ের কুনাফা তৈরি করে দেখাবো। আর এটা কিন্তু দেখলেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, আর এটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। আশা করছি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর চলুন দেখে নিই কীভাবে সেমাইয়ের কুনাফাটাকে আমি তৈরি করছি। আর এই জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি আর 1 টেবিল চামচ পরিমাণে পানি। এখানে আমি 1 কাপ আর 1 টেবিল চামচ পরিমাণে পানি দিয়েছি, এর থেকে বেশি পানি এখানে কিন্তু দেওয়া যাবে না। আর যেহেতু এখানে আমি গুঁড়া দুধ দিয়েছি, বেশি করে জাল করে এটাকে ঘন করার কোনোই দরকার নেই। আর আপনারা যদি এখানে লিকুইড যে গরুর দুধটা পাওয়া যায় তরল, সেই দুধটা দিলে এটাকে জ্বালিয়ে অনেক ঘন করে নিতে হবে। আর এখন আমি এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা এখানে চাইলে ময়দাও দিতে পারবেন, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে এটা বেশি ভালো হবে। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ছানা। আর এখানে আপনারা চাইলে ক্রিম চিজও ব্যবহার করতে পারবেন, আর ক্রিম চিজের একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আর ছানা দিলেও এটা হয়ে যাবে, এটা কোনো সমস্যা নেই। আর এখন হুইস্কের সাহায্যে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা থাকবে একেবারে লো মিডিয়ামে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। আর এটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ঘ্রাণটা কিন্তু অনেক বেশি ভালো আসবে। আর যদি না থাকে তাহলে এখানে এলাচের গুঁড়াও দিয়ে দিতে পারবেন। আর যখন এটি সামান্য পরিমাণে একটু ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কেওড়ার জল। আর কেওড়া জলটা দিলে এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আর এটা একটা হুইস্কের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, এটা কিন্তু সামান্য পরিমাণে ঘন হতে থাকবে। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আর আধা চামচ পরিমাণে চিনি। এখানে আমি আরও টেবিল চামচ পরিমাণে চিনি দিয়েছি, এর থেকে বেশি চিনি দেওয়ার কোনোই প্রয়োজন নেই, কারণ পরবর্তীতে আমরা কিন্তু এই কুনাফার উপরে শিরা দিব, চিনি শিরা, তখন এটা যথেষ্ট পরিমাণে মিষ্টি হয়ে যাবে, এর থেকে বেশি চিনি এখানে দেওয়া যাবে না। আর টেস্টটা সুন্দর আসার জন্য এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি, এটা টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। আর আমার এর ভিতরে পুরোপুরি রেডি, এটাকে আমরা এখন নামিয়ে নিচ্ছি। আর এখন আমরা একটা বাটির মধ্যে 1 প্যাকেট নিয়ে নিয়েছি লাচ্চা সেমাই। আর এখানে আমি 200 গ্রামের একটা লাচ্চা সেমাইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। আপনারা এখানে চাইলে বাটার দিয়েও করতে পারবেন, কিন্তু বাটারের থেকে ঘি দিয়ে করলে এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারবেন, আমার কাছে মনে হয় বাটার বা তেল যে কোনো একটা দিয়ে করলে এটা হয়ে যাবে, কিন্তু কোনোভাবে কিন্তু এখানে তেল দেওয়া যাবে না, বাটার বা ঘি দিয়ে এটা করতে হবে। আর সুন্দর করে মিশানো হয়ে গেলে এটাকে আমরা একটা সাইডে রেখে নিচ্ছি। আর এখানে আমি একটা 7 ইঞ্চি সাইজের কেকের একটা মোল্ড নিয়ে নিয়েছি, আর নিচে আমি সামান্য পরিমাণে একটু বাটার ব্রাশ করে নিয়েছিলাম। আর এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে সেমাই দিয়ে নিব। এখানে আমি প্রায় অর্ধেকটা সেমাই দিয়ে নিচ্ছি, আর দিয়ে আমি একটা স্প্যাচুলার সাহায্যে সম্পূর্ণ বাটির নিচে এটাকে ছড়িয়ে দিচ্ছি। আর সাইড থেকে একটু উঁচা করে দিব যখন আমরা সেই দুধের মিশ্রণটাকে দিব, যাতে বের হয়ে না যায়। আর দুধের মিশ্রণটা এখন অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, আর এটাকে খুব সুন্দর করে একটু ফেটিয়ে নিতে হবে, যাতে করে এটা কোথাও দলা পেকে না থাকে। আর এটাকে খুব সুন্দর করে দিয়ে এটাকে বিছিয়ে দিতে হবে, সাইডে দেওয়া যাবে না, শুধু মাঝখানটায় দিয়ে এটাকে খুব সুন্দর করে একটু ছড়িয়ে নিচ্ছি। আর এখন বাকি যে সেমাইটাকে আমরা রেখেছিলাম সেই সেমাইটা এর উপর থেকে দিয়ে দিচ্ছি। আর কালারটা যাতে সুন্দর আসে এই জন্য আমি সামান্য পরিমাণে একটু লাল সেমাইয়ের মধ্যে একটু ঘি মিশিয়ে এটাকে আমি তৈরি করে নিয়েছিলাম। আপনারা চাইলে এই সেমাইটাতেও একটু ফুড কালার মিশিয়ে নিতে পারবেন। আর যাতে করে একটু সেমাইয়ের পরিমাণটা একটু বেশি থাকে এর জন্য আমি সামান্য পরিমাণে একটু লাল সেমাইতে একটু ঘি মিশিয়ে নিয়েছি, এতে করে এটা দেখতে যেমন সুন্দর লাগবে এটা খেতে আরও বেশি ভালো লাগবে, আর সংখ্যাটাও একটু বেড়ে যাবে। আর এখন একটা স্প্যাচুলার সাহায্যে সম্পূর্ণ সেমাইটাকে আমি বাটির মধ্যে একটু প্রেস করে করে একটু চেপে নিয়ে নিচ্ছি, এতে করে এটা খুব সুন্দর করে সেট হয়ে বসে যাবে। আর এখন এটাকে আমরা বেক করব। আর এর জন্য আমি চুলায় একটা প্যান আগে থাকতে প্রিহিট করে নিয়েছিলাম, এর মধ্যে এখন বাটিটাকে বসিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট আমি লো আঁচে এটাকে বেক করে নিব। আর এখন কুনাফাটার জন্য আমি শিরা তৈরি করে নিব, এই জন্য আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণে চিনি আর আধা কাপ পরিমাণে পানি। আর এখন এটাকে সামান্য পরিমাণে একটু বলক উঠিয়ে নিব, এর থেকে বেশি ঘন করব না, যেহেতু এখানে সামান্য পরিমাণে পানি দিয়েছি, বেশি পানি দেইনি। আর এটা ফ্লেভারটা যাতে শাহি শাহি আসে এই জন্য সামান্য পরিমাণে একটু কেওড়ার জল দিয়ে দিচ্ছি, এতে করে এটা ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। আপনারা এখানে চাইলে এলাচের গুঁড়াও দিতে পারবেন।
আর এখানে আমি আরও একটু পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, এতে করে এটা আরও বেশি টেস্টটা ভালো আসবে। আপনারা চিনির পরিমাণ একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। আর এটা একটা বলক উঠে এসেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। আর সেমাইটা আমাদের এর মাঝে হয়ে গিয়েছে। 20 মিনিট পর আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর গরম গরম সেমাইয়ের উপরে আমি শিরাটাকে নিয়ে নিয়েছি। আর শিরাটা এই পর্যায়ে কিন্তু এটা উষ্ণ গরম রয়েছে, বেশি গরম নেই। সেমাইটা গরম এবং শিরাটা উষ্ণ গরম থাকতে হবে। আর এখন পুরো শিরাটাকে আমি কুনাফার মধ্যে নিয়ে নিচ্ছি। আর এমনভাবে দিতে হবে যে চারো সাইড থেকে শিরাটা বের হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বের হয়ে যাচ্ছে। আর এটাকে আমি এখন একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিব, যাতে করে শিরাটা বের হয়ে বাইরে পড়ে না যায়, বাটির মধ্যেই থেকে যায়। আর এটা খুব সাবধানে করবেন। আর বাকি যে শিরাটা রয়ে গিয়েছিল সম্পূর্ণ শিরাটাকে আমি কুনাফার মধ্যে দিয়ে দিচ্ছি। আর কুনাফাটা যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে এই জন্য আমি সামান্য পরিমাণে পেস্তা বাদাম একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম। আর সেই পেস্তা বাদামটাকে আমি উপর থেকে একটু ডিজাইন করে রাউন্ড করে নিচ্ছি। আপনারা যে কোনোভাবে এটাকে কিন্তু সাজিয়ে নিতে পারবেন। আর সামান্য পরিমাণে আমি কাজু বাদাম একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম। আর ডিজাইনটা পুরোপুরি নিজেদের উপর ডিপেন্ড করছে, আপনারা চাইলে এটাকে যে কোনোভাবেই ডিজাইন করতে পারবেন। আর আমি 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, আর ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে এসেছি। আর এখন আপনাদেরকে একটু কেটে তারপর দেখিয়ে দিচ্ছি। এটার উপরটা দেখুন কতটা ক্রিস্পি আর ভিতরটা কতটা জুসি হয়েছে। আর সাধারণত কুনাফা রাউন্ড শেপে করা হয়, এটা দেখতে আরও বেশি সুন্দর লাগে রাউন্ড শেপ করলে। আপনারা যে কোনো মোল্ডে কুনাফাটাকে তৈরি করে নিতে পারবেন। আর দেখতেই তো পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। আশা করব আপনারা সবাই বাসায় একবার হলেও কুনাফাটার রেসিপি বাসায় ট্রাই করবেন। আর এটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আর বাসায় যদি ট্রাই করেন, বড় থেকে ছোট এটা অনেক বেশি পছন্দ করবে। আর এটা কিন্তু বানানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে, এটা এতটাই ইয়াম্মি। আর এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যদি আপনারা বাসায় বানান অবশ্যই আপনারা আপনাদের ছবিটাকে আমার সাথে ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। আর এটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব অন্য কোনো দিন। আল্লাহ হাফিজ।